দেখে মনে হবে তপ্ত কোনো দুপুরে ধান শুকাতে রোদে দেওয়া হয়েছে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের সামনের দৃশ্য এটি। প্রবেশ পথেই এভাবে ছড়িয়ে বালু শুকাতে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এমনিতেই মরু তথা বালুর দেশ, তবে এই বালু মূলত মাঠ সংস্কারের জন্যই। শুকাতে দেওয়া সেই বালু পেরিয়ে মাঠে প্রবেশ করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আমিরাতের কোনায় কোনায় দেখা মিলবে হাজারো বাংলাদেশির। আর জায়েদ স্টেডিয়ামও যে তার ব্যতিক্রম নয় বোঝা গেল টাইগারদের প্রবেশের সঙ্গে সঙ্গেই, কারণ পাশ থেকে ভেসে আসলো একটা লাইন, আসসালামু আলাইকুম তাসকিন ভাই। স্টেডিয়ামে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এভাবেই সালাম দিয়ে যেন এশিয়া কাপেই স্বাগত জানালেন বাংলাদেশ দলকে। আর একটু ভেতরে যেতেই এসিসির কর্মকর্তা এগিয়ে আসলেন, করমর্দন আর পিঠ চাপড়ে স্বাগত জানালেন লিটনদের। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। সূচি অনুযায়ী আজ সোমবার আবুধাবিতে প্রথম অনুশীলন করার কথা ছিল তাসকিন লিটনদের, তবে সেই অনুশীলনটা আজ করেনি টাইগাররা। বাংলাদেশ দল দুই ভাগে পৌঁছেছে আবুধাবি। এর মধ্যে গতকাল মধ্যরাতে 6 ক্রিকেটার এবং আজ সকালে পৌঁছেছেন 9 জন। ফলে লম্বা ট্রাভেলের পর একটু বিশ্রাম দিতেই বাতিল করা হয়েছে টাইগারদের আজকের অনুশীলন। তবে প্র্যাকটিস না করলেও মাঠে ঠিকই হাজির হয়েছে লিটন দাসের দল। কেন? কারণ অনুশীলনের বদলে জিম আর রিকভারি সেশনে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। চমৎকার ব্যাপার হলো শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও যে দলটার কাপ্তান লিটন দাস, সেটা বেশ লক্ষণীয়। লিটন নিজের দলবল নিয়ে প্রবেশ করলেন স্টেডিয়ামের ভেতরে। স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই আজ হাজির হয়েছেন মাঠে। বালু এড়িয়ে হাসি মুখেই জিমের দিকে এগোতে দেখা যায় নূর হাসান সোহান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব আর সাইফুদ্দিনদের। নিজেদের মূল প্রস্তুতি শুরুর আগে টাইগাররা সারবেন নিজেদের ফিটনেসের প্রিপারেশন। জিম সেশনে ঢোকার আগে দেখা গেল আরও একটা চমৎকার দৃশ্য। ক্যামেরার দিকে এগিয়ে আসেন জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেট। কুশল বিনিময় পর্বটা সেরেছেন টাইগারদের ম্যাচ কভার করতে ইউএইতে উড়াল দেওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে। প্রথম দিন বাদ গেলেও আগামী 2 দিন টানা অনুশীলন করবে লিটন, সাকিব, সাইফুদ্দিনরা। এরপর 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন এশিয়া কাপ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।